فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب صدق الله العظيم। আমাদের ভাই সাইফুল ইসলামকে শহীদ করে দেওয়ার মাধ্যমে ইসকনের সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর প্রতিটি সদস্য ওয়াজিবুল কতল হয়ে গিয়েছে। যারা এই কর্মকাণ্ডের মধ্যে জড়িত ছিল, যারা সমর্থন জুগিয়েছে, যারা শক্তি জুগিয়েছে, তাদের সবার রক্ত বৈধ হয়ে গিয়েছে। এই রক্ত, এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হতেই হবে, হতেই হবে। এই বিচার যদি রাষ্ট্র করতে ব্যর্থ হয় তাহলে তাওহীদি জনতা নিজ দায়িত্বে তা পালন করবে। ধৈর্য অনেক ধরেছি, ধৈর্য ধরতে বলা হয়েছে, ধৈর্য ধারণ করেছি। শান্ত থাকতে বলা হয়েছে, আমরা শান্ত রয়েছি, শান্ত আছি। এর অর্থ এই নয় যে আমরা কাপুরুষ হয়ে গিয়েছি। আমরা খালিদ ইবনুল ওয়ালিদের উত্তরসূরি, আমরা মুহাম্মদ ইবনে মাসলামার অনুসারী, আমরা হুসাইন আহমদ মাদানির অনুসারী, আমরা মাহমুদ হাসান দেওবন্দির অনুসারী। আমরা যেমনি আমাদের পূর্বপুরুষরা যেমনি ভাবে পাক ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছে, তেমনি ভাবে তাদের উত্তরসূরি হয়ে আমরা এই ইসকন জঙ্গি গোষ্ঠীকেও বাংলার মাটি থেকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই বিচার না হবে, সুস্পষ্ট ভাবে বিচার না হবে, ততদিন পর্যন্ত বাংলার তাওহীদি জনতা, বাংলার দেশপ্রেমিক জনতা ঘরে ফিরে যাবে না। রাষ্ট্র হয়তো এই বিচার করবে, অথবা বাংলার দেশপ্রেমিক নাগরিক এই বিচার নিজ হাতে তুলে নেবে। রক্ষা হবে না কোনোভাবে ইসকনের কোন সদস্যের। যেমনি ভাবে তাদের নেত্রী পলায়ন করেছে, তেমনি ভাবেও তারা এই দেশ ত্যাগ করতে বাধ্য হবে। কোন অবস্থাতেই এক বিন্দু পরিমাণ আর ছাড় দেওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ যখন হবে তাদের গর্দান থেকে তারা